রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলিতে রাকিবুল ইসলাম নামে এক কন্টেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। সে শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পরপরই একজনকে আটক করা হয়। রোববার রাত আনুমানিক ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী রাকিবের বন্ধুরা জানান, তারা সবাই শহীদ মিনারের সামনের জায়গায় কাছাকাছি দূরত্বে ছিলেন। কেউ মোবাইল স্ক্রলিং করছিলেন, কেউ বা ফোনে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ কয়েকজন হামলে পড়ে রাকিবের ওপর। ছুরিকাঘাত, হাতুড়ি দিয়ে আঘাত করার পর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় আটক করা হয় একজনকে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডি। আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ফায়ারটা করে ওরা ধাওয়া চলে গেছে। একজন কি করতে গেলে শুধু ওর মাথায় চাপাতি দিয়ে আর হাতুড়ি দিয়ে মারতেছিল, তখন ওকে ধাওয়া করার পর ওকে ধরে ফেলা হয়েছে। অনেক ফ্রেন্ডলি, আর ওর কারোর সাথে কখনো ঝগড়া তারপরে মারামারি এগুলো তো ছিল না। কেন্দ্রীয় শহীদ মিনারের মতো স্থানে যেখানে সব সময় মানুষের সমাগম থাকে, সেখানে এমন ঘটনায় উদ্বেগ জানান অনেকে। মানুষের সেফটির ব্যাপার আছে, তো এই জায়গায় তো এমন ঘটনার কথা ছিল না। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একটা জায়গার মধ্যে এরকম একটা মাঠে একটা মানুষকে গুলি করে হত্যা করা, এটা সত্যি এটা অবাক করা একটা বিষয়। পুলিশ বলছে, হামলার ঘটনায় ৫ জন জড়িত ছিলেন। কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে তদন্ত চলছে। মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আর অন্যান্য যে টোটাল বিষয়টা, কারা মারলো, কেন মারলো, কীভাবে মারলো, কী হলো, কী ঘটনা, পুরো ডিটেলসটা আমরা চেষ্টা করছি। আমরা তদন্ত করছি থরলি। একজনকে যেহেতু আমরা পাইছি, আমরা তার মাধ্যমে অন্যগুলো যেন আমরা দ্রুত হাতে পেতে পারি, তো সেইটা আমরা চেষ্টা করছি। নিহত রাকিবের গ্রামের বাড়ি বরিশালে। পরিবারসহ পুরান ঢাকার নিমতলিতে বসবাস করতেন তিনি। এক ভাই ও এক বোনের মধ্যে রাকিব ছিল বড়। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ হিসেবে কর্মরত। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।